রাতে স্কেটিং এর ভিউ কেমন লাগে? তো চলো দেখা যাক রাতের বেলা স্কেটিং করলে লাইটিং হুইলগুলো কেমন জ্বলে। তো আমার এটা কিন্তু একদম নতুন স্কেটিং, যেটা আমি 2-3 দিন আগেই কিনেছি। আর এটা লাইটগুলো টেস্টিং করার জন্য কিন্তু ফ্রেন্ডকে নিয়ে চলেছি রাতে স্কেটিং করার জন্য। তো তোমরা অনেকেই বলেছো এটা দেখার পর যে এটা কুলুবুলু। তো ভাই আসলে এটা কিন্তু কুলুবুলু না, এটা দেখতে কুলুবুলুর মতো, কিন্তু এটা আসলে গ্যাংস্টার। যেটা ফ্রেমটা আমি নিয়েছি কুলুবুলু, কারণ 4 হুইল 3 হুইল সেট আপ দুইভাবে এটাকে চালানো যায়। আর এই জন্য কিন্তু আমি ফ্রেমটা নিয়েছি। আর এই ফ্রেম দেখে তোমরা কমেন্ট করছো যে এটা ভাই কুলুবুলু, কিন্তু আসলে এটা গ্যাংস্টার। আর এটা বেয়ারিং কিন্তু গোল্ডেন কালারের, ABEC 11 বেয়ারিং গোল্ডেন কালারটা, যেটা কিন্তু বাংলাদেশে কারো কাছে নাই। আর আমার যে স্কেটিংটা আছে এটা আমি তোমাদেরকে বলতেছি, এটা বাংলাদেশে অনলি 1 পিস, যেটা শুধু আমার কাছেই আছে। আর এটা আমি স্পেশালি চায়না থেকে ইনপুট করেছি। 45 দিন টাইম লাগছে ভাই এটা আমার মডিফিকেশন করে বাংলাদেশে আসতে। তো যার জন্য এটা কিন্তু 1 পিস বলেছি আমি, তোমরা এটাকে আবার বাজে মন্তব্য করবে না। আর এটার কিন্তু লাইটিং হুইল এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, তোমরা সকলেই জানো। ঢাকা গুলিস্তান যে কোনো মার্কেটে এই লাইটিং হুইলগুলো 4200-4500 টাকা সেট পাওয়া যায় বিয়ারিং ছাড়া। যে বিয়ারিং দেয় নেয় তাকে সেই বিয়ারিংটা দেয়, কিন্তু গোল্ডেন বিয়ারিংটা বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যার কারণে কিন্তু আমাকে চায়না থেকে ইম্পোর্ট করে আনতে হয়েছে, যার কারণে এটা প্রাইস পড়েছে 10K-র উপরে। আর এটা কিন্তু 1 পিস, আমি এই কারণে বলছি বিয়ারিং আর এই গ্যাংস্টার বডির জন্য, যেটা বাংলাদেশে বর্তমান অ্যাভেলেবেল নেই। ফ্রেম আর হুইলগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা মার্কেটে, কিন্তু এই বডি প্লাস এই বিয়ারিং এই ফ্রেম এই হুইল দিয়ে আজ পর্যন্ত কেউ এটাকে মডিফাই করেনি। দ্যাটস ওয়াই কিন্তু আমি ফার্স্ট যেটাকে এইভাবে মডিফাই করেছি। আর এটাই কিন্তু আমি এই জন্য 1 পিস বলেছি। আর এটার মারাত্মক রিভিউ আছে আমার চ্যানেলে দেওয়া আছে লং ভিডিওতে। এটার পোস্টমর্টম ভিডিও আছে, যেটা তোমরা আমার চ্যানেলে লং ভিডিও পেয়ে যাবা। একটাই লং ভিডিও আছে, তো সেটা দেখতে চাইলে এই ভিডিওতে কমেন্ট করলে যেটাকে আরও মডিফাই কী কী করা যায়, কত টাকা খরচ পড়েছে সব কিছু আমি এই ভিডিও দিয়ে রাখবো।